আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো পাউরুটি আর সুজি দিয়ে দারুণ মজার একটা নাস্তার আইটেম। অনেকটা ফ্রেঞ্চ টোস্টের মতো হলেও এটা কিন্তু ফ্রেঞ্চ টোস্ট না, ডিমের কোনো ব্যবহার নাই। তৈরি করা খুবই সহজ এবং খুব কম খরচের, আর খাইতে যে কি মজা একবার বানান তারপরেই বুঝবেন। তো আসলে কি শুরু করা যাক। আমি এখানে আধা কাপ সুজি নিচ্ছি। সুজির সাথে আমি 2 টেবিল চামচের মতো টক দই দিব। কম বেশি দিতে পারেন, অসুবিধা নাই কোনো। টক দই না থাকলে একটু দুধও দিতে পারেন, তাও কোনো ক্ষতি হবে না। স্বাদ মতো একটু লবণ দিব আর একটু পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে রাখবো। সুজিটা কিন্তু ফুলবে, সেই অনুযায়ী পাতলা করা যাবে না, ঘন করবো। সুজিটা ফুলার পরে আমি আমার পছন্দ মতো আরো পানি দিয়ে এটাকে পাতলা করে নিব, অসুবিধা নেই। ভালো মতো মিলে গেল। এখন এইটাকে আমি মিনিট 10 রেখে দিব যাতে সুজিটা ফুলতে পারে। এখন একটু পাতলা দেখা গেলে একটু পরে কিন্তু ঘন হয়ে যাবে সুজিটা ফুলে। যতক্ষণে সুজিটা ফুলতেছে ততক্ষণে আমি কয় পিস পাউরুটি সুন্দর বাদামি করে ভেজে নিব। রুটিটার এক পিঠ ভালো মতো বাদামি করে ভাজা হয়ে গেছে বোধহয় দিকটা। হ্যাঁ, এই পিঠটাও সুন্দর করে বাদামি করে ভেজে নিব। 2 পিঠই বাদামি করে ভেজে নিব কয়েক পিস পাউরুটি। ওই পিঠটা মনে হয় হয়ে গেছে, দেখি। হ্যাঁ, সুন্দর বাদামি করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে সমস্ত পাউরুটিগুলোকে আমি ভেজে নিব। আমার যেই কয় পিস দরকার, প্রায় 5-6 পিসের মতো। তো রুটিগুলো আমি ছেঁকে নিলাম, সবগুলাকে বাদামি করে ভেজে নিলাম আর কি। এখন আমি প্রতিটা রুটির এক পাশে টমেটো কেচাপ লাগাই নেব একটু। খুব বেশি মোটা করে না, জাস্ট একটু একটা কোট হইলেই হলো টমেটো কেচাপের। খেয়াল রাখতে হবে টমেটো কেচাপের ফলে রুটিটা বাড়িতে বেশি নরম হয়ে না যায়, সেজন্য বেশি দেওয়ার দরকার নেই। এই যেরকম করে প্রত্যেক রুটির এক পাশে আমি লাগাই নেব এগুলোকে টমেটো কেচাপ। তো 10 মিনিট হয়ে গেছে। এখন দেখি আমার ব্যাটারটার অবস্থা কি। যথেষ্ট ঘন, অসুবিধা নাই। এখন এর সাথে আমি কিছু সবজি মিশাবো। একটু পেঁয়াজ ফালি করা, একটু টমেটো, একটু গাজর গ্রেট করা, একটু ক্যাপসিকাম, খুব বেশি না, মোটামুটি যাতে একটা এর সাথে ভালো মতো মিশতে, খুব বেশি না, মোটামুটি যাতে ভালো মতো একটু মিশে থাকতে পারে আর কি। আর এর সাথে আমি দিয়ে দিব বর্নিংয়ের জন্য 2 টেবিল চামচ ময়দা, সামান্য একটু লবণ লাগবে, ওইটুকু দিয়ে দিই। আর ঝালের জন্য একটু চিলি ফ্লেক্স দিব। কেউ চাইলে কাঁচা মরিচও দিতে পারেন। এখন এটাকে একটু ভালো মতো মিলাই নিই। এর সাথে একটু পানি লাগবে, এটা বেশি ঘন হয়ে গেছে। আর আরেকটা জিনিস দিয়ে দিই, সেটা হচ্ছে স্বাদের জন্য কিছু ধনিয়া পাতা কুচি। দেখেন বেশ ঘন একটা ব্যাটার হলো। আমি আপনাদের দেখাচ্ছি, এটা দিয়ে আমি যা করবো তাহলে বুঝতে পারবেন কতখানি ঘন এটা। এখন আমি এইটাকে নিয়ে এই যে রুটিগুলাকে কেচাপ লাগায় রাখলাম, এর উপরে এগুলাকে ছড়ায় দিব। একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সুন্দর করে কভার করে দিব। খুব বেশি মোটা করে না, আবার খুব একটা পাতলা করেও না। এই যে এরকম করে এখন এটাকে আমার ভেজে নিতে হবে। তো সবগুলাকে আমি এরকম লাগা নেব। এখন আমি একটা ফ্রাই প্যানে কিছু তেল গরম করে, সামান্য তেল, এটা কিন্তু অল্প তেলে ভাজা, এইগুলা দিয়ে আমি এখন ভেজে নিব। এই পিঠটা নিচের দিকে দিব, দিয়ে মাঝারির থেকে একটু নিচে আছে এটাকে ভাজবো। এই 1 মিনিটের মতো ভেজে যদি কোথায় বাদামি হয়ে গেছে, যাই হোক, আমি এখন উপর দিয়ে আবার এই ব্যাটারগুলা দিয়ে দিব। পাঁচ পর্যন্ত দিলাম, দিয়ে এখন আমি এটাকে উল্টায় ওই পিঠটা, এই পিঠটা ভাজবো। দেখি ওই পিঠটা কিরকম হইল। হ্যাঁ, এই পিঠটা ভালো বাদামি করে ভাজা হয়েছে, ওই পিঠটা আমি একটু এরকম বাদামি করে ভেজে নিব।
এই পিঠটাও 1 মিনিটের মতো ভেজে এটাকে আমি উঠে ফেলি। এই দেখেন এই পিঠটা এখন এই দিকটা কিরকম হলে, এই দেখেন এখন এই দিকটা এরকম করে আমি সবগুলোকে ভেজে নিই। একটা টিস্যু দিয়ে আমি উঠে নিয়েছি যাতে বাড়তি তেলটুকু ঝরে যায় আর কি। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার সুজি আর রুটিতে তৈরি একটা স্ন্যাক্স। অনেকটা ফ্রেঞ্চ টোস্টের মতো দেখতে হইলেও ফ্রেঞ্চ টোস্ট না। আর এটাতে খাইতে যে কি মজা একবার বানালেই বুঝতে পারবেন। বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবেই, বড়রাও তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। অল্প খরচে অল্প ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।